একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিও আগে এই চ্যানেলে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই এই আগের ভিডিওগুলি দেখে নিও। 1 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখক কে? প্লেটো। পলিটিক্স গ্রন্থটি রচনা করেন কে? অ্যারিস্টটল। অক্টোপলিস কি? গ্রিসে পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র। প্রাচীন গ্রিস, এশিয়া মাইনর, ইজিয়ান সাগরের দ্বীপসমূহ প্রভৃতি অঞ্চলে আনুমানিক কতগুলি পলিসের অস্তিত্ব ছিল? 1500টি। গ্রিসের কোন দ্বীপটি 4টি পলিসে বিভক্ত? কিওস। নগররাষ্ট্রগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল কোন দুটি নগররাষ্ট্র? এথেন্স ও স্পার্টা। পলিসের দুটি বৈশিষ্ট্য কি? ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা এবং জনসংখ্যার স্বল্পতা। পলিস শব্দটি কোন দেশের সৃষ্টি? গ্রিস দেশের। প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে কোন দেশে? গ্রিসে। নগররাষ্ট্র বা পলিস বলতে কি বোঝায়? নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী। আইন বিশেষজ্ঞ সোলোন ছিলেন কোন দেশের? এথেন্সের। পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয় কোথায়? গ্রিসে। গণতন্ত্রের পীঠস্থান কাকে বলা হয়? এথেন্সকে। অ্যাগোরা কি? বাজার। অ্যাক্রোপলিস কি? গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। কৃতদাসরা এথেন্সে কী নামে পরিচিত ছিল? থিটিস। মেটিক কাদের বলা হয়? রাজনৈতিক অধিকারহীন এথেন্সে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি। এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল? আর্কন নামে। এথেন্সের জুরি আদালতের নাম কি? হেলাইয়া। এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল? গণতান্ত্রিক। প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা কত? 5000। গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সোলোন। অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 776 অব্দে। 776 খ্রিস্টপূর্বাব্দের গুরুত্ব কেন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার প্রকৃত সূচনাকাল ধরা হয়? জনপদ কি? জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? উত্তর পশ্চিম ভারতের 7টি নদী অববাহিকাকে। 10 রাজার যুদ্ধে ভারত গোষ্ঠীর রাজা কে ছিলেন? সুদাস। রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে? 27টি। মহাভারতে কটি জনপদের উল্লেখ আছে? 25টি। মহাজনপদ কি? বৃহৎ রাজ্য বা রাষ্ট্র। ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায়? 16টি ছোট ছোট রাজ্যকে। মহাজনপদগুলির উত্থান হয় কোন শতকে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। প্রাচীন ভারতে কয়টি মহাজনপদের অস্তিত্ব ছিল? 16টি। কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর অর্ণিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু পুরাণ থেকে। মহাজনপদের কথা জানা যায় কি থেকে? জৈন পরিশিষ্ট পার্বণ থেকে, জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে। প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল? আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে। কাশী মহাজনপদটির রাজধানীর নাম কি? বারাণসী। পাটলিপুত্র কার রাজধানী ছিল? মগধের। মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম কি? গিরিব্রজু। দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম কি কি? ব্রিজি ও মল্ল। ষোড়শ মহাজনপদে দক্ষিণ ভারতের মহাজনপদ কি ছিল? অশোক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত উত্তর ভারত সামান্য যে কটি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম কি? মগধ। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ মহাজনপদটির নাম কি? মগধ। প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদগুলি কি কি? কৌশল ও পাটলিপুত্র। মগধে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্ম নন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য।
কৌটিল্যের অপর নাম কি কি? চাণক্য ও বিষ্ণুগুপ্ত। ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কোনটি? মৌর্য সাম্রাজ্য। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অশোক। সম্রাট অশোক সিংহাসন বসেন কবে? 273 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কবে? 261 খ্রিস্টপূর্বাব্দে। অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের পর। অশোক সিংহলে ধর্ম প্রচারে পাঠিয়েছিলেন কাদের? মহেন্দ্র ও সংঘমিত্রাকে। সকল মানুষ আমার সন্তান, এই কথাটি বলেছেন অশোক। দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি চালু করেন কে? অশোক। ম্যাসিডিন সাম্রাজ্যের দুজন শ্রেষ্ঠ শাসক কে কে? দ্বিতীয় আলেকজান্ডার ও তৃতীয় অ্যামিনোটাস। আলেকজান্ডারের রাজধানীর নাম কি? ম্যাসিডন। গ্রিক বীর আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। আলেকজান্ডার ভারত অভিযান করেন কবে? খ্রিস্টপূর্ব 327 অব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? পুরু ও আলেকজান্ডারের মধ্যে। গ্রিক দূত মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন কবে? 304 খ্রিস্টপূর্বাব্দে। সপ্তজায় তত্ত্ব কি? মেগাস্থিনিসের বর্ণিত মৌর্য যুগে ভারতে বিদ্যমান 7টি জাতি। মেগাস্থিনিসের মতে মৌর্য যুগে ভারত জাতির সংখ্যা কত ছিল? 7টি। মৌর্য যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন কে? মেগাস্থিনিস। ভারতের শ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজাকে? মিনান্দার। ম্যাসিডানীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য লেখো। বৃহৎ সাম্রাজ্য ও বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। মৌর্য বংশের শেষ শাসক বৃহদত্তকে হত্যা করে মৌর্য বংশের পতন ঘটান কে? পুষ্যমিত্র শুঙ্গ। সুদর্শন হ্রদ নির্মাণ করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চোল বংশের প্রতিষ্ঠাতা চোল শাসনের সূচনা করেন কে? বিজয়ালয়। চোল রাজাদের আদি রাজধানী বা প্রথম রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর। চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজেন্দ্র চোল। গঙ্গাইকণ্ড চোল উপাধি ধারণ করেন কে? রাজেন্দ্র চোল। চোল আমলাতন্ত্র উচ্চপদস্থ কর্মচারীর নাম কি? পেরুন্দরম। চোল সাম্রাজ্যের বৃহত্তম আঞ্চলিক বিভাগ বা প্রদেশগুলি কী নামে পরিচিত ছিল? মণ্ডলম। চোল সাম্রাজ্যে গ্রাম্য সমবায়গুলি কী নামে পরিচিত ছিল? কুর্রম। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের নাম কি? রোমান সাম্রাজ্য। পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের বর্তমান নাম কি? ইস্তানবুল। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রোম। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম উক্তিটি কার? জুলিয়াস সিজারের। ক্যাসিয়াস দিও কোন সম্রাট? রোমান সিনেটর। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। গ্রহণ পরিমোক্ষ নীতি কি? শত্রুর বশ্যতা লাভ করে অনুগ্রহপূর্বক তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া। কোন গুপ্ত রাজার মধ্যে নেপোলিয়ান ও মেকিয়াভেলির গুণাবলী খুঁজে পাওয়া যায়? সমুদ্রগুপ্ত। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন কাকে? সমুদ্রগুপ্ত। সকারি কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অগ্রহার ব্যবস্থা বা ব্রহ্মদেব প্রথা বলতে কী বোঝায়? শাসকগণ কর্তৃক পুণ্য অর্জনের উদ্দেশ্যে মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান নিষ্কর জমিদান। জাস্টিনিয়ান কোড কি? 4000 আইন সংবলিত রোমান আইন সংহিতা। অ্যাম্ফিথিয়েটার কি? ক্রমে জনসাধারণের ব্যবহার্য প্রমোদ ভবন যেখানে প্রচুর লোক একসঙ্গে বসতে পারত। রোমের প্রাচীন ধর্মের নাম কি? পেগান ধর্ম। রোমানদের স্বর্গের দেবতা কে ছিলেন? জুপিটার। কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্ম প্রথম ধর্মান্তরিত হন? কনস্টান্টাইন। প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয় কাকে? গুপ্ত যুগকে। অনুলোম বিবাহ বলতে কি বোঝায়? উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের মহিলার বিবাহ। প্রতিলোম বিবাহ বলতে কি বোঝায়? নিম্নবর্ণ পুরুষের সঙ্গে উচ্চবর্ণের মহিলার বিবাহ। গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন? কালিদাস। অজন্তা ও এলোরার গুহামন্দরগুলির কোন যুগের শিল্পকলা নিদর্শন? গুপ্ত যুগে। আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন কোন যুগের? গুপ্ত যুগের। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির লেখককে? আর্যভট্ট। বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেন কে? বরাহমিহির। পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি কে লিখেন? বরাহমিহির। ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত কার লেখা? ব্রহ্মগুপ্ত। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন কে? রমেশচন্দ্র মজুমদার। কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল? স্কন্দগুপ্তের আমলে। কোন প্রাচীন ভারতীয় রাজা ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত? স্কন্দগুপ্ত। 1526 খ্রিস্টাব্দে
পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। অটোমান কারা? মধ্য এশিয়া তুর্কিস্তানের তুর্কি উপজাতির একটি গোষ্ঠী। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেন? ওসমান। বারভূঁইয়া কারা? সামন্ত জমিদাররা। দ্য ম্যাগনিফিসেন্ট কোন অটোমান সুলতানকে বলা হয়? সুলতান সুলেমানকে। কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেন শের শাহ। কবুলিয়ত কি? দলিলের মাধ্যমে কৃষকদের সরকারকে খাজনা প্রদানের অঙ্গীকার। পাট্টা কি? জমির উপর প্রজার অধিকার স্বীকার করে জমির পরিমাণ ও দাগ নম্বর উল্লেখ করে চাষির নামে প্রদত্ত দলিল। দাগ ও হুলিয়া যুক্ত ছিল কোন ব্যবস্থার সঙ্গে? সামরিক ব্যবস্থার সঙ্গে। ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন কে? শের শাহ। কোন সম্রাট মনসবদারি প্রথা চালু করেন? আকবর। মনসবদারি প্রথা কোন আমলের প্রথা? মোগল আমলের। দ্বীন-ই ইলাহি ধর্মমত প্রচার করেছিলেন কে? আকবর। দ্বীন-ই ইলাহি প্রবর্তিত হয় কবে? 1582 খ্রিস্টাব্দে। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন সুলেমান। ইবাদতখানা তৈরি করেন আকবর। আকবর ইবাদতখানা তৈরি করেন কোথায়? ফতেপুর সিক্রিতে। আইনি আকবরী ও আকবরনামা গ্রন্থটি রচনা করেন আবুল ফজল। সুলিকুল কথাটির অর্থ কি? ধর্ম সহিষ্ণুতা। সুলিকুল আদর্শ প্রচার করেছিলেন আকবর। আকবর জিজিয়া কর বাতিল করেন কবে? 1564 খ্রিস্টাব্দে। অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। সপ্তজয় সত্যের প্রবক্তা মেগাস্থিনিস। পশ্চিম রোম সাম্রাজ্যে পতন হয় কবে? 476 খ্রিস্টাব্দে। মনসব শব্দের অর্থ কি? পদমর্যাদা। তো এই ছিল বন্ধুরা তোমাদের ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলি থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাই। তো অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই এমসিকিউগুলি একবার চোখ বুলিয়ে যেও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমার সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।